মায়া জিনিসটা খুবই অদ্ভুত, তাই না? কোনো কিছুর প্রতি একবার মায়ায় পড়ে গেলে সেই মায়া থেকে কাটিয়ে ওঠা খুবই কষ্টকর হয়ে পড়ে। আজকে বাড়িটা খুবই ফাঁকা ফাঁকা লাগতেছে। পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে আছে, চারিদিকে শূন্যতা আর শূন্যতা। এখন আর বিকেলবেলায় চেয়ারে বসা হয় না, চেয়ারে বসে দেখা হয় না হাঁসগুলোর খুনসুটি আর দুষ্টুমি। এখন আর চেয়ারে বসে হাঁসগুলোকে দেখা হয় না। পুরো বাড়িটা আজকে পাকা হয়ে গেছে, চারিদিকে নিস্তব্ধ। আজ নিজেকে বড্ড বেশি একা লাগে। এখন আর আমাকে কষ্ট করে ওদেরকে কদু কেটে খাওয়াতে হচ্ছে না। প্রতিদিন বিকেলবেলা হলে আমি ওদেরকে কদু কেটে খাওয়াতাম এভাবে, আর ওদের সাথে দুষ্টামি করতাম। এখন আর কানে বাজে না ওদের ওই প্যাক প্যাক শব্দগুলো। এখন আর আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে হাঁসগুলোকে ছেড়ে দিতে হয় না। এখন আর আমাকে কষ্ট করে হাঁসগুলোকে ছেড়ে দিয়ে ডিম কুড়াতে হচ্ছে না। এখন আর তাদের জন্য কষ্ট করে এভাবে কদু কাটতে হয় না। আমাকেও এখন আর কষ্ট করে প্রতিদিন এভাবে সাদা খিচুড়ি রাঁধতে হয় না। এখন আর খাবার রেডি করেও আমাকে কষ্ট করে খাবার দিয়ে আসতে হয় না হাঁসগুলোকে। এখন আর দেখা হয় না খাবারের উপর বসে থাকা একঝাঁক পাখিগুলোকে। সন্ধে হলে অপেক্ষা করে বসে থাকতে হয় না দরজায় তালা দেব বলে। এখন আর সন্ধে হলে দেখা যায় না হাঁসগুলোকে সারি বেঁধে ঘরে ঢুকতে। এই সব কিছুর মাঝেও না একটা ভালো লাগা খুঁজে পেতাম, একটা আনন্দ অনুভব করতাম। কিন্তু সব কিছু যেভাবে নিমিষে শেষ হয়ে যাবে সেটা কখনো কল্পনা করিনি। ওদের শূন্যতা যে আমাকে কাঁদাবে সেটা আমি কখনো কল্পনা করিনি। আজ পুরো বাড়িটা খুব নিস্তব্ধ লাগতেছে। নিজেকে আজ বড় একা লাগছে, মনে হচ্ছে জীবন থেকে কিছু একটা হারিয়ে গেছে। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। এই যেন পূর্ণতার মাঝে শূন্যতা নেমে এলো। চোখের পলকেই সব নিমিষে শেষ হয়ে গেল। প্রথমে ভেবেছিলাম অসুস্থ, কিন্তু পরে জানতে পারলাম এটা কারো ষড়যন্ত্র ছিল।